আচ্ছা, রিলেটিভ পারচেজিং পাওয়ার প্যারিটিটা হচ্ছে রিলেটিভ যখন আমি বলতেছি তখন একটা জিনিসকে মিল করতেছি, সেটা হচ্ছে ইনফ্লেশন রেট। অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমি যে এক্সচেঞ্জ রেটটা বাই করছি, এটা আসলে কীভাবে চেঞ্জ হইতে পারে, কী কী প্রভাবক হইতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রভাবক হচ্ছে ইনফ্লেশন রেট। অর্থাৎ ইনফ্লেশন রেট বাড়া বা কমার সাথে সাথে আমার হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী আমি যে এক্সচেঞ্জ রেটটা বাই করছি ওই এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হইতে পারে। সো এটা আসলে কেমন হয়, এখানে সুন্দর একটা কথা আছে, রিলেটিভ পিপিপি অর পারচেজিং পাওয়ার প্যারিটি সেজ দ্যাট দ্য চেঞ্জ ইন দ্য এক্সচেঞ্জ রেট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিফারেন্স ইন দ্য ইনফ্লেশন রেট অফ দ্য টু কান্ট্রিজ। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে এই জিনিসটা দেখে একটু ভয় লাগতে পারে যে এটা কী, হ্যাঁ এটা কী, বাট এটা কিছুই না, জাস্ট একটু বলি। এখানে হচ্ছে ES1, হ্যাঁ, অর্থাৎ এক্সপেক্টেড স্পট রেট অফ ফিউচার। 1 মানে ফিউচার আর 0 মানে টুডে বা কারেন্ট। আচ্ছা, এটা কি একটু বলি যে ভবিষ্যতের যে স্পট রেট বা স্পট রেট মানে সিম্পল কথা এক্সচেঞ্জ রেট, ভবিষ্যতের যে এক্সপেক্টেড স্পট রেট বা ভবিষ্যতের যে এক্সচেঞ্জ রেট বা পরিবর্তিত যে এক্সচেঞ্জ রেট, আর এটা হচ্ছে আজকের এক্সচেঞ্জ রেট, মানে দুইটা মাইনাস করছে, মানে কী বাড়িচ্ছে, মানে কতটুকু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হলো সেটা বাড়িচ্ছে, ডিভাইডেড বাই আজকের এক্সচেঞ্জ রেট, মানে কি এক্সচেঞ্জ রেট যেটা চেঞ্জ হয়েছে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, পার্সেন্টটা বাই করছে, ঠিক আছে, পার্সেন্টটা বের করছে, ওকে। আর এটা হচ্ছে HFC মানে ফরেন কারেন্সির ইনফ্লেশন রেট মাইনাস US, অর্থাৎ ইউএস মানে হোম, এখানে বইটা যে লিখতেছে সে তার মাতৃভূমি আমেরিকা, এই জন্য সে আর কি তার হোম কারেন্সি বলতে US বুঝাইতেছে আর কি। যাই হোক, মানে ফরেন কারেন্সির ইনফ্লেশন রেট মাইনাস হোম কারেন্সির ইনফ্লেশন রেট। এটার মানে কি? এটার মানে খুব সহজ। এটার মানে হচ্ছে যে যাই হোক, এক্সচেঞ্জ রেটের যে বৃদ্ধির হারটা না, সেইটা ইনফ্লেশন রেটের বৃদ্ধির হারের সমানুপাতিক। সমান লিখছি, বাট এখানে সাইনটা হচ্ছে সমানুপাতিক, হ্যাঁ। অর্থাৎ ইনফ্লেশন রেট আমেরিকায় যে অন্য যে রাষ্ট্রটা আছে ফরেন কারেন্সি, তার ইনফ্লেশন রেট যদি বেড়ে যায় তাহলে ওই অনুপাতে এক্সচেঞ্জ রেটটাও বাড়বে। এই ইকুয়েশনের মাধ্যমে এই সূত্রটা বের করছে। এই সূত্রটা কি, যে আমার আমেরিকার ইনফ্লেশন রেট এত, বাংলাদেশের ইনফ্লেশন রেট এত, হ্যাঁ, এবং বর্তমান এক্সচেঞ্জ রেট এত। কোয়েশ্চেন হয়েছে তাহলে ফিউচারের এক্সচেঞ্জ রেট কত বের হবে, এবং এইটা বের করার সূত্র যে ফিউচার এক্সপেক্টেড স্পট রেট অফ ফিউচার বের করার এই হচ্ছে সূত্র। এটা কেমন আছে, এটা এই জিনিস থেকে এটা ডিরাইভ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, যে আজকের স্পট রেট বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে, এই হোমের চেয়ে ফরেনের ইনফ্লেশন রেট যতখানি বেশি বা যতখানি কম ততটুকু হারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, যদি একাধিক বর্ষ হয় তখন এই যে এখানে টি চলে আসে, আর এখানে একটা সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা করলেই মোটামুটি আমার মনে হয় জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে যে ইউএসের পার ডলার আগে ছিল 105 ইয়েন মানে চাইনিজ। সো 105 হচ্ছে আমার স্পট রেট পার ডলারের ক্ষেত্রে। আর ইউএসএ 2% ইনফ্লেশন, আর হচ্ছে ইউএসএ না, জাপানে হচ্ছে 2% আর ইউএসএ 6%। সো ইউএসএতে ইনফ্লেশন রেটটা কি কম না বেশি? সো বেশি। তো ইউএসএ যদি বেশি হয়, আমি তো দেখতে চাইতেছি যে পার ডলারে কত ইউএন, হ্যাঁ, খেয়াল করে শুনো, পার ডলারে 105 ইয়েন, পার ডলারে 105 ইয়েন, পার হোম কারেন্সিতে 105 ফরেন কারেন্সি। অ্যান্ড ইনফ্লেশন কই বেশি? ইউএসএতে বেশি। মানে ইউএস আমার কথার কথা, বইয়ে যে লেখক তার তো মাতৃভূমি, সো ইউএস হচ্ছে কথার কথা আমার হোমল্যান্ড, বা আমার হোম কারেন্সি হচ্ছে US ডলার। তো US ডলারের ইনফ্লেশন রেটটা বেশি, তো $1 105 ইয়েন তো এখনই লাগে, হ্যাঁ, $1, তাহলে ইউএসএ যদি ইনফ্লেশন বেশি হয় ডলার সস্তা হয়ে যাবে না? তো ডলার যদি সস্তা হয়ে যায় তাহলে 105 দিয়ে আর কিনা না লাগবে না, বা মাত্র 92 থেকে কিনা লাগবে, 92 দিয়ে কিনা লাগবে, হ্যাঁ। এই হচ্ছে ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, এই হচ্ছে সূত্র। এই যে এফসি থেকে ইউএস বাদ দিয়ে -4 বের করছে, ফরেন কারেন্সি থেকে ডোমেস্টিক কারেন্সিটা বাদ দিতে হয়, হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস এটা ঠিকঠাক মতো আসে আর কি। এই ইউএস মাইনাস এফসি দিলে আবার একটু ক্যাচার লাগতো, কমন সেন্স দিয়ে ঠিক করা যায়, বাট ক্যাচার লাগতো। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে ফরেন কারেন্সি অফ ইনফ্লেশন থেকেই হোম কারেন্সি অফ ইনফ্লেশনটা বাদ দিলে প্লাস মাইনাস যেটা হয় অনুযায়ী কাজ করা, হ্যাঁ, ফরেন কারেন্সিটা আগে রাখতে হবে তাহলে।
আচ্ছা ঠিক আছে, তো এই আর কি মোটামুটি এটা হচ্ছে রিলেটিভ পারচেজিং পাওয়ার পেরিটি। হ্যাঁ, আর এরপর হচ্ছে আমরা তাহলে মোটামুটি এটুকু বুঝছি, এরপর আমরা নেক্সট সেকশন আগে যাব।